হাই বন্ধুরা, দেখো আমি তোমাদের কাছে কি বলবো বলো। আমাকে অনেকে বলে তুই কি আসতে পারিস না আমাদের বাড়িতে। দেখো বন্ধুরা, আমার এই যে যাবো, যে আমি কখন যাব বলো। সকাল থেকে ছেলেটার টিফিন আছে, ঠিক আছে, নিজের আমার বাজার দোকান আছে, তারপর গোপালকে 3বার সেবা দিতে হয়। গোপালকে একটা করে তুলসী পাতা দেখে দেখে ছেঁড়া ফুটো কাটা যেন না হয়, হ্যাঁ, দিতে হয়। পুরো নিখুঁতভাবে গোপালকে খাবার দিতে হয়। তারপর ঘরের ঠাকুর তো আছেই, এদিকে আমার অনেক ঠাকুরই আছে, তোমাদের কাছে শেয়ার করব। তা কেউ না, অনেকে বুঝতে চায় না আমার ব্যাপারটা। তারপর দেখো শরীরের তো এত ধকল, এই যাওয়া আসা করি করি সব, শরীর তো সবসময় ভালো থাকে না, না, শরীর তো একটা সময় খুবই খারাপ থাকে। তাই নিয়ে যুদ্ধ করি, কেন যুদ্ধ করার সময় আর যুদ্ধ করতে যখন এসেছি, তার যুদ্ধটা করি, সব কিছু নিয়েই লড়াই, আমি এটা মনে করি। আর কটা বাজে এখন জানো, আমি যে ছেলেকে পড়িয়ে নিয়ে আসলাম, পড়িয়ে নিয়ে এসেছি আমি কটার সময়, তখন ওই 2-2:30 হবে, বাড়িতে আস্তে আস্তে 2:30 বেজে গেছে। তারপর এসে রান্না করলাম, রান্না করে তারপর পুজো দিলাম। আজকে শনিবার, প্রচুর পুজো দিতে দেরি হয়ে গেছিলো। তোমায় কি বলো, মনটাও খারাপ লাগে, কেন আমার কাছে বড়ো মা আছে, তারা মা আছে, সব ঠাকুরই আছে, তা আমার নিজেরও এত খারাপ লাগে। তা আমি একটু ঠাকুরকে নিয়ে সব বেশিরভাগই চলি, কেন আপদ বিপদ প্রচুর আমার জীবনে গেছে। তা আমি মনে করি একজনই আছে, সেই বাঁচাবার, আমি মনে করি সে আমার গুরুদেবও আছে। পদে পদে অনেক বিপদেও আমি পড়েছি, বিপদ থেকে উদ্ধারও হয়েছি। তা তোমাদের কাছে আমি কি বলবো, আমি আমার ঠাকুরগুলোকে আমি শেয়ার করব তোমাদের কাছে, দেখবে আমার এক জায়গায় ঠাকুর না, অনেক জায়গায় ঠাকুর আছে। আমার একটা কার্তিক আছে, আজকে 17-18 বছর বয়স হতে চললো কার্তিক, আমার ছেলের ওই ওই 17.5 বছর বয়স হতে চলছে মনে হচ্ছে কার্তিকটার বয়স। তা কার্তিকটা যখন ছেলে ছোট ছিল, তার আগে থেকেই পুজো করতাম। তারপর যাই হোক, আমার ছেলে হওয়ার পরে পুজো করি। সে কার্তিকটা আছে, তাকে জন্মাষ্টমী দিতে হয়, ঠিক আছে। শাশুড়ি আমার মাকে দেখে এসেছি লক্ষ্মী ঠাকুরকে পুজো করতো, সেই পুজোটাও লক্ষ্মী ঠাকুরের। আর আমার ছেলে খুব ঠাকুর ভালোবাসে, ঠাকুর কিনে আনবে, একটু বড় বড় ঠাকুর, সেই জন্য আমি এক জায়গায় রাখতে পারি না ঠাকুরগুলোকে, সব আলাদা 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 করে রয়েছে। এক জায়গায় গোপাল আছে, এক জায়গায় আমার সব ঠাকুর আছে, হ্যাঁ। তা তোমরা এখানে এই ঠাকুরগুলোকে দেখতে পাচ্ছ, এই যে ঠাকুর বড় মা আছে, এই যে সবাই আছে, দেখতে পাচ্ছ ঠাকুরগুলোকে। তারপর তো গুরুদেবী আছে, এই যে গুরুদেব আছে, সবাই আছে, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ঠাকুর, হ্যাঁ। তারপর তোমাদের আমি অনেক শেয়ার করব, দেখবে দেখতে পারলে কত ঠাকুর। আর যার কথা বলছিলাম, কার্তিক আর গণেশ, কার্তিক গণেশ দেখাবো তোমাদের, হ্যাঁ, কার্তিক গণেশ দেখাবো। কার্তিক আর লক্ষ্মী, তাদের দেখাবো, হ্যাঁ। গণেশ তো ওই ঠাকুরের সাথেই আছে। আর আমার গোপাল আছে, হ্যাঁ। তা গোপালকে দেখাচ্ছি, গোপালটাকেও আমার পুজো দিতে হয়। এবার গোপালকে পুজো দিতে হয়, এবার কি করব বলো। সবাই আমাকে বলে তুই খুব ব্যস্ত মানুষ। আর ব্যস্ত তো, দেখো ব্যস্ত সবাই আছে, হ্যাঁ, ব্যস্ত সবাই আছে। দেখো আমিও ব্যস্তর মধ্যে থাকি, চারিদিকে কাজের মধ্যে থাকি, নিজের সংসারের কাজ, ঠিক আছে, নিজের ছেলেটার চিন্তা, নিজের চিন্তা, কি করব বলো। এবার আমি যে চারিদিকে যে সবাই আমাকে ডাকে, হ্যাঁ, সবাই চারিদিকে আমাকে ডাকে, তুই একটু আসতে পারিস না আমাদের বাড়িতে। তাই সবাইকে আমি একটা কথাই বলি, সত্যি বলছি, আমার সেই সময় নেই এখন, সত্যি সেই সময় নেই, বিশ্বাস করো, আমার সত্যি সময় নেই। আমার সময় থাকলে আমি ঠিক যেতাম। আমার কি বলবো, আমি একটু সকাল থেকে উঠে আমি নাজেহাল হয়ে যাই। একবার বাজার যাব, না একবার দোকান যাব, না গোপালকে খেতে দেবো, না ঘর দুয়ার মুছবো, না পরিষ্কার করব, না দুটো মন্দির আছে সেই মন্দিরগুলোকে দেবো, না ঘরের ঠাকুরকে দেবো। চারিদিকে ঠাকুর, তোমাদের শেয়ার করবো, ঠাকুরগুলোকে দেখবে। আর এই ছেলেকে পড়িয়ে নিয়ে আসলাম 2:30-এর সময়, হ্যাঁ 2:30-এর সময় এসেছি, 2:30-এর সময় এসেছি। এসে ওই কোনোভাবে একটু রান্না করলাম, আজকে সেরকম ভালো রান্না হয়নি, তাই এখনও খাওয়া হয়নি। তা কি বলবো তোমাদের, দেখো এখনও এই যে ঘড়িটা বাজে, দেখো ঘড়িটা বাজে, দেখেছো ঘড়িটা দেখলে তোমরা। ঠিক আছে বন্ধুরা, রাখি, ভালো থেকো, বাই, সবাইকে জয় গুরু।